সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ৬৮ পৃষ্ঠায় উল্লেখিত এই অনুশীলনীর সমাধান নিয়ে। দেখো এখানে কি করার কথা বলা হয়েছে। আদি যুগে বাংলা অঞ্চলের মানুষের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট এবং প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। ওপরের পাঠ থেকে চলো নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। আদি যুগে মানুষের পারিবারিক কাঠামো কেমন ছিল? সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো কেমন ছিল? চলো আমরা এই দুটি প্রশ্নেরই সমাধান দেখে নিই। অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৬৮ পৃষ্ঠা। দেখো প্রথম প্রশ্নটি ছিল আদি যুগে মানুষের পারিবারিক কাঠামো কেমন ছিল। এই প্রশ্নটার উত্তর জানার আগে যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো প্রথম প্রশ্নের উত্তর তোমরা এরকমভাবে লিখতে পারো। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করাই মানুষের স্বভাব। আদিকালে মানুষ যখন চাষাবাদ জানত না, স্থায়ী বসতি ছিল, তখন তারা দলবদ্ধ হয়েই শিকার এবং সংগ্রহের কাজ করত। সেই সমাজ ব্যবস্থাকে গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা বলা হতো। কৃষি আবিষ্কারের ফলে যাযাবর জীবনের ইতি ঘটিয়ে নিজ নিজ স্থায়ী জমির পাশে স্থায়ী বাসা নির্মাণ করতে থাকে। নবপ্রস্তর যুগে হাতিয়ারের ব্যবহারের ফলে সব মানুষের একসাথে কাজ করা অপ্রয়োজনীয় হয়ে পড়ে। পরিবারে সকল সদস্যই এক খণ্ড বা একাধিক খণ্ড জমি চাষাবাদ করতে পারত। তাই পুরনো শ্রম ব্যবস্থার বদলে পরিবারের উৎপত্তি হয়। গোত্রের সর্দার পরিবারের মধ্যে জমি বন্টন করে দিত। চাষাবাদের পাশাপাশি তারা শিকার এবং মাছ ধরার কাজেও দক্ষ ছিল। সব পরিবারে হাতিয়ার, পশু ও ঘর ছিল। আদিকালে সিন্ধু নদীর অববাহিকায় বসবাসকারী ও আর্যরা যখন ভারতে আসে, তাদের মধ্যে বিবাহ প্রথা ও পরিবার গঠন ছিল। এর পরের প্রশ্নটি ছিল সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো কেমন ছিল। এর উত্তর তোমরা এরকমভাবে লিখতে পারো। কৃষি আবিষ্কারের ফলে গোত্রভিত্তিক সমাজে সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানান পরিবর্তন সাধিত হয়। চাষাবাদের সাথেও নানা ধরনের দেবদেবীর পূজা জড়িত ছিল। রথযাত্রা, স্নানযাত্রা, দোলযাত্রা ইত্যাদি আদি যুগেরই অবদান। বাংলা কৃষি সমাজে ভালো ফসলের আশায় হোলি উৎসব পালন করা হতো। বাংলা অঞ্চলের মানুষের সামাজিক সাংস্কৃতিক জীবনের উৎসব অতি প্রাচীন এবং অবিচ্ছেদ্য অংশ। মূলত এরকমভাবে তোমরা সেই দুটি প্রশ্নের উত্তর লিখতে পারো। যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।